বিজেপি যুব মোর্চার সম্পাদককে মারধর সহ বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা তুফানগঞ্জ শহরে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি যুব মোর্চা নেতা। কারা মারধর করে? কখনকার ঘটনা? বাড়িতে গিয়ে কি কারণে মারলো? আমি গিয়েছিলাম, আমাকে দেখে বলে তুই কে, এখানে কী করিস, ছাট মাল, এখানে কেন আসছিস? আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, আমি বিজেপি করে দেখে আমাকে মারতে হবে। কারা মারলো? ছেলেবেলেরা। থানায় অভিযোগ করবেন? করবো। অভিযোগ, গতকাল রাতে তুফানগঞ্জ শহরের ২ নং ওয়ার্ড সূর্য ক্লাবে পিকনিকের আয়োজন করে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক। সেই সময় যুব মোর্চার সম্পাদক নিমাই দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাড়ি। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। কালকে রাত্রে ক্লাবে প্রোগ্রাম হচ্ছিল, খাওয়া দাওয়া। কারা করছিল? আসলো টিএমসি ছেলেবেলে ছিল, নাম বলতে পারতেছি না আমি। এখানে ছিল মোটামুটি কয়েকজন ছেলেবেলে ছিল। ওরা বললো যে দুলো নাই, রান্নাবাটি হচ্ছে, তুই এখানে খাওয়া দাওয়া করে যাস। বাড়িতে এসে বলে গেছে যে এরকম আমাদের পাড়ার ছেলেবেলে যাবে বললো ক্লাবে এনে খেতে, তার জন্য বললো ঠিক আছে। তবে ওইখানে খাওয়া দাওয়া করতে শুনি এরকম ঝামেলাটা। তারপরে আমি ঘরে শুয়েছিলাম, 11:30 পৌনে 12টা হচ্ছে, চারিদিকে ওকে শুয়ে পুরো মারতেছে, ওরা সেন্সলেস হয়ে গেছে একেবারে। তো যাই হোক, ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসলাম। ওই পাড়ার থেকে 3 নম্বরের ছেলেবেলে ছিল, ওরা হেল্প করলো। হেল্প না করলে মোটামুটি অবস্থা খারাপ ছিল কালকে ওর। আমি খুঁজে পেতাম না ওকে কোথায়। কি কারণে এই মারধরটা করলো? ওই যে ক্লাবে গিয়েছে, ওই ওদের সাথে একটু তক্কাতকি হওয়াতে, তারপর ওই জন্য মারধর একা পাইছে। না, ও কি কোনো রাজনৈতিক দলের? হ্যাঁ, টিএমসি করে ওরা। আর তোমার ভাই? আমার ভাই বিজেপি করে, আর ওরা টিএমসি করে। রাত করবে ঘন্টায় পাওয়াটা একটা 2টা অব্দি ক্লাবে 3জন ছেলেবেলে থাকে। কী করবো আর, সহ্য করতে হয়, সহ্য করি। সহ্য সীমা পার হয়ে গেছে, আর কী করবো আর। আমি তো কিছু বলতেও পারি না, কিছু বলার মতো আমাদের কোনো ক্ষমতাও নেই যে বলতে যাবো তোরা। বিজেপি করার কারণে মারধর? হ্যাঁ। গতকাল রাত্রে আমার যুব মোর্চার কমিটির সম্পাদক নিমাই দাস, ডাকনাম দোলন, ও রাত্রি 11:30 নাগাদ খাওয়া দাওয়া করে ওর বাড়ির পাশে যে সূর্যসংঘ ক্লাব, সেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে থাকে। সেই মুহূর্তে তৃণমূলের কিছু দুষ্কৃতী অতর্কিতভাবে তার উপরে হামলা চালায়। তাকে ক্লাবে নিয়ে গিয়ে সেখানে বেঞ্চ ভেঙে বেধড়ক তাকে মারধর করে, এবং তার মা যখন তাকে বাঁচাতে যায়, তার মাকেও বেধড়ক মারধর করে। সারা দেশ, আমাদের রাজ্যের যে আরজিকরের ঘটনা, সেটা নিয়ে যখন উত্তাল, সেখানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গতকাল রাতেও এক মহিলার উপরে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা অত্যাচার হয়ে গেল। তো আমাদের যে রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকার চারপাশ থেকে এমনিই বিপর্যস্ত যেভাবে আন্দোলন চলছে, সেই ক্ষেত্রে আমাদের এখন বিজেপি যেহেতু প্রধান বিরোধী দল, সেখানে কিভাবে তাকে দমানো যায় সেই চেষ্টাই তারা চালাচ্ছে দিকে দিকে, এবং কোনো না কোনোভাবে হুঙ্কার দিচ্ছে বিজেপি বিরোধী কোনো শক্তি তুফানগঞ্জে থাকবে না কিংবা কিছু। তো শাসক দলের যারা আছে, যারা হারমাদরা আছে, তাদেরকে আমি এটাও বলতে চাই যে বিরোধী দল বিজেপি থাকবে, এবং আপনাদের সরকারের যে চেয়ার টলমলো করছে, সেই চেয়ার আর কতদিন আপনারা ধরে রাখতে পারেন সেটা নিয়ে আগে ভাবুন। যদি কোনো কারণে সরকার আজকে পড়ে যায়, তাহলে কালকে তুফানগঞ্জে অর্ধেক তৃণমূল থাকবে না, এতটুকু বলে দিতে পারি। তো যেটা করবেন ভেবেচিন্তে করবেন, এবং রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, সাথে আমাদের তুফানগঞ্জের যে পুলিশ প্রশাসন আছে, তাদের কাছে বিনীত অনুরোধ যে এই বিষয়টি আপনারা দেখুন। নাহলে আমাদের বিজেপি, যেহেতু যুব মোর্চার কর্মীর উপরে আক্রমণ হয়েছে, কর্মী না, পদাধিকারী একজন, তার উপরে আক্রমণ হয়েছে, আমরাও ছেড়ে কথা বলার পাত্র না। থানায় অভিযোগ হবে? থানায় অভিযোগ করা হবে, অলরেডি করতে চলে গিয়েছে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে তুফানগঞ্জ শহর যুব তৃণমূল সভাপতি তনু সেন বললেন, এটা বিজেপির নিজেদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। হ্যাঁ, আমি আজ সকালে শুনলাম যে গতকাল একটি ক্লাবে সবাই মিলে পিকনিক খাচ্ছিল। তো সেই ক্লাবে ওই যাদের মধ্যে ঝামেলা হয়, তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তাদের মধ্যে একটু মারপিট হয়। এর মধ্যে কোনো দলীয় কোনো বিষয় নেই, পার্টিগত কোনো বিষয় নেই। তাদের ব্যক্তিগত রাত্রে 11টার পরে তারা নিজেরা পিকনিক খাওয়ার নাম করে যদি ঝামেলা করে, এখানে দলকে জড়িয়ে লাভ নেই। দল এখানে কোনোভাবে যুক্ত না। যারা ঝামেলা করেছে, তারা যদি কেউ আহত হয়ে থাকে, তারা থানায় কেস করুক।
আইনের মতো ব্যবস্থা গ্রহণ করবে। এখানে দলকে জড়িয়ে লাভ নেই, তৃণমূল কংগ্রেস এর সাথে পাশে কেউ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।